জমিনের মধ্যে পড়ে যাবে, কারণ মাথাটা আপনার মোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে। এই মুহূর্তে এই রক্তটা যদি জমিনে পড়ে, এই জমিনে আল্লাহ গজব দিবে। আল্লাহ নবী জানে না, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে জিবরাইল যাও তায়েফের জমিনে যাও, ও সতর্ক অবস্থা, আমার নবীর এক ফোঁটা রক্ত মোবারক জমিনে যদি পড়ে, আমি আল্লাহ ধ্বংস দিয়ে তায়েফের জমিনটা শেষ করে দিব। আমি ধ্বংস করতে চাই, আর আমার নবী চায় তায়েফের জমিনে যেন আল্লাহ গজব না দেয়। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, ওই রক্ত যেন জমিনে না পড়ে। তোমার পাখাটা রক্ত পড়ার আগে তুমি জমিনে বিছাইয়া দাও। এই রক্ত যেন এই তোমার পাখার উপরে পড়ে, জমিনে যদি পড়ে আমি আল্লাহ গজব দিব। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে, আর আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার তায়েফের জমিনে বসে আছে। ও সতর্ক অবস্থায় রক্তটা এখন পড়বে, মাথা মোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে, এখন জমিনে পড়বে। এত দূর আমি কেমন করে যাব? আল্লাহ বলে তাড়াতাড়ি যাইতেই হবে, নইলে আমি আল্লাহ কিন্তু গজব দিয়ে দিব। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে 600টা পাখা দিছে, 600টা পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এত জোরে টান মারছে, আইসা দেখে রক্ত পড়ে নাই। তার আগেই ফেরেশতা নূরের পাখা বিছিয়ে দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল রে, এই মুহূর্তে তুমি আমার কাছে কি নিয়ে আসছো? তুমি কি কোরআনের আয়াত নিয়ে আসছো? বলে না, প্রত্যেকদিন আমি কোরআনের আয়াত নিয়ে আসি, আজকে কোরআনের আয়াত নিয়ে আসিনি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যতদিন আল্লাহ রাসূলের কাছে আসছে, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে একটা সংবাদ নিয়ে আসছে। বিনে সংবাদে জিবরাইলের সালাম আসে নাই, একটা দিন আসছে কোনো সংবাদ না নিয়ে। সেটা হলো যেদিন রক্ত জমিনে পড়বে, ওই রক্ত ধরার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী দেখে বলেন, হে জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে খবর আনো নাই, কি জন্য তুমি আমার কাছে আসছো? তুমি তো এমনি আসো না, এমনি এসে আমার সাথে তো তুমি কোনোদিন গল্প করো না, কিসের জন্য আসছো? এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অসতর্ক অবস্থায় রক্ত জমিনে যদি পড়ে, এই জমিনে আল্লাহ গজব দিবে। রক্ত যখন পড়বে, আমি 600 পাখার টান মারছি, এসে দেখি রক্ত পড়ে নাই। তার আগে এসে হাজির হয়ে গেছে। নবী গো, তাকিয়ে দেখেন আমার পাখার উপরে এই যে আপনার শরীরে রক্ত মোবারক পড়ছে গো নবীজি, জমিনে আল্লাহ পড়তে দেয় নাই। আমার ভাইরা, আমার নবী বললেন, জিবরাইল তোমার শরীরের প্রত্যেক পশম মোবারক থেকে গাম ধরতেছে। বলে, হুজুর এত জোরে টান মারছি, এত জোরে টান আমি জীবনে কোনোদিন দেই নাই। আমার জীবনে আমার 600 পাখা আজকে আপনার এখানে আমি ব্যবহার করেছি। আর একদিন করেছি হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, ওই দিন 600 পাখাটা আমি এরকম করে টানছি। ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জমিনে শোয়াইয়া যখন ছুরি চালাইছে, ওই দিন আমার নূরের পাখা 600টা আমি টান মেরেছি। সিল্লাকান আল্লাহু আকবার। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুনিয়া আমি 3 দিন আমার এই 600 পাখা এরকম করে টান মারছি। সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে হলো 3 দিন। কয় দিন? জান্নাতের মধ্যে 3 দিন। যেদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তোমার জান্নাত দেখবো। আল্লাহ বললেন, জিবরাইল তুমি আমার জান্নাত দেখতে যাও। জান্নাত কতটুকু দেখবে তুমি যাও। ও নবীজি, ওই দিন জান্নাত দেখার জন্য যাইয়া আমি আমার এইরকম করিয়া আমার এই শরীরের 600টা দানা দিয়া 70,000 বছর পর্যন্ত এরকম করে টাইনিয়েছি, আল্লাহর জান্নাতের মুরা পাই না।
আল্লাহ নবী বললেন জিবরাইল আর কোন দিন তুমি জান্নাতের মধ্যে 600 দানা মেরে এরকম করে টান দিবে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন আপনার জান্নাতের মধ্যে আপনার হযরতে আসিয়ার সাথে আপনার বিয়ে হবে, আর ওই দিন একটা জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘর বানা রাখবে। আল্লাহ নবী বললেন এই ঘরটা কার? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জান্নাতটা হবে আপনার বড় বিবি হযরতে খাদিজা। আমার নবী বললেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার বিবি খাদিজার জান্নাতটা কতটুকু হবে? ভাই আমি এই 600 পাখা দিয়ে একদিন নয় 2 দিন নয় 600 বছর পর্যন্ত টানলেও আমি আপনার বিবির খাদিজার জান্নাতের মুরা পাবো না। খুব কি খারাপ লাগতেছে? মারহাবা একটু জোর কর। আমার ভাইরা আমার নবী বললেন জিবরাইল রে আমার বিবি খাদিজা এত বড় জান্নাত দিয়ে কি করবে? কয় ওই দিন ওই জান্নাতের মধ্যে আপনার বিয়ে হবে। কয় কার সাথে? কয় আসিয়ার সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ। কার সাথে? আসিয়ার সাথে বিয়ে হবে। একটা হাদিসের কথা মনে পড়লে বলবো কি? মা ফাতেমা কোরআন পড়তেছে, হযরত আলী শুনতেছে। প্রত্যেকটি কোরআনের মধ্যে লেখা আছে, একটা আয়াত আছে যে পুরুষ 4টে বিয়ে করতে পারবি। এই আয়াতটা যখন আইছে ফাতেমা আস্তে করে পড়তেছে, মানে হযরত আলী না শুনে। হযরত আলী শুনে মুচকে হাসি দিছি। ফাতেমা তালিয়ে আছে যে কি ব্যাপার স্বামী আপনি হাসি দিলেন কেন? হযরত আলী বলল বিবি তুমি যে আয়াতটা পড়তেছো তার আগের আয়াত আমার মুখস্থ আছে। এখন তুমি যেটুক তেলাওয়াত করবে ওইদিকে লেখা আছে পুরুষ 4টে বিয়ে করতে পারবি, আর তুমি ওই জায়গায় আস্তে করে কোরআন তেলাওয়াত করলে। তখন হযরত ফাতেমা বলতেছে নারীরা সব কিছুর ভাগ দিবে কিন্তু স্বামীর ভাগ দিতে চায়। সুবহানাল্লাহ। হ্যাঁ নারীরা সব দিবে, সমাজবি তালা তালুক যা আছে সব দিবে। যদি একটা বউ যদি একটা স্বামী যদি আর একটা বিয়ে করে আছে, বড় বউ কয় ওই বউ তালাক দে আমার বাড়ি বেচা লাগলে বেশ কথা কয় না। তাই এই বেজাল জানি না থাকে। আমার এলাকার একটা লোক বিয়ে করছে 2 বউ, এমন কয় যে আমি 2 বউ নিয়ে সংসার করবো। তখন বড় বউ করতেছে তুই যদি 2 বউ নিয়ে সংসার করিস আমি ফাঁসলে মরবো, আর ফাঁসিলে মরি তাহলে তোর জেল খাটা লাগবে। তাহলে বললো তো তাহলে বউ ছেড়ে দেবো, টাকা পাবো কোনে? 3 লক্ষ টাকা আমি কাবিলনামা লেখছি, আমার জমি যা আছে ব্যাস ভিক্ষা করে খাবো, তা তকলিয়ে থাকবো, তার সতীনের গল্প করবো না। এখন তো ঠিক করবে আমার ভাই আমার আলী দেখে বলে রে ফাতেমা আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতেছি, আর তুমি এই জায়গায় এসে আস্তে করে কোরআন তেলাওয়াত করলে যেই জায়গা পুরুষের 4টে বিয়ের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছে, এ ফাতেমা তুমি আস্তে করে কেন পড়লে? বলেন স্বামী গো আমি আস্তে করে পড়েছি কারণ কোন স্ত্রী চায় না স্বামীর বাকার এক মহিলা আসেনি যখন ঠিক কিনে সংসার চালা পুরুষ জাতি নারী লাগাই প্যাস প্রত্যেক বাড়ি হয় গো খেলা আনি বাড়ি যদি কোন কি খেলা? স্বামী স্ত্রী যখন জর্গ হয় খেলা ওই বাতি হয়। বউ স্বামী বউ চুল ছিঁড়ে চায়, আর বউ স্বামীর চুল ছিঁড়ে চায়। বউ কয় তুই আয়, স্বামী কয় তুই আয়, আজ তোর একদিন নেই আমার একদিন। সংসার চালা পুরুষ জাতি নারী লাগাই প্যাস প্রত্যেক বাড়ি হয় গো খেলা আনি বাড়ি স্যারা ম্যাস। ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ভালোবাসা নারী করছে শুরু, হিসেব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রেমাতের ভালো করে লক্ষ্য করে শুরুরা বলে নিয়েতে শুনতে হবে। আমার নবী বলেন এ জিবরাইল এত বড় জান্নাত আল্লাহ আমার বিবির জন্য বানাইছে, বলে ওই জান্নাতের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কার সাথে? বলে আসিয়ার সাথে তোমার বিয়ে হবে। কয় ফিরাউনের বিবি আসিয়ার সাথে বিয়ে হবে। আমার নবী এই জমিনে বাদান বিয়ে করেছে বাদান 11টার বিবির মধ্যেই একটা বিবি হলো কুমারী, আর 10টা বিবি ছিল বাদান বিবাহিত। মাইসা ছিলেন কুমারী, আর মাইসা ব্যতীত সব নারীকে বিয়ে করেছে বাদান আপনার বিধবা নারীকে বিয়ে করেছে, কাউকে ছাইয়া দিছে, কারো স্বামী শহীদ হয়েছে, এই বিধবা নারীদেরকে আল্লাহ নবী বিয়ে করেছে। আর জান্নাত
উম্মতের মধ্যে আপনার আমার নবী দুইটা বিয়ে করবে। সুবহানাল্লাহ। কয় বিয়ে? আল্লাহ নবী যখন জান্নাত দেখলেন, এবার বললেন, এ জিবরাইল, এই জান্নাতটা কার? এই জান্নাতটা আপনার বড় বিবি হযরতে খাদিজা। সুবহানাল্লাহ।